মেঘনার তীব্র স্রোতে ধসে গেছে ভোলার ইলিশা লঞ্চ ঘাটের 10 মিটার সিসি ব্লক। ভাঙন ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ এবং আশপাশের স্থাপনা। স্থানীয়রা যেটি বলছেন যে সোমবার রাতে তীব্র স্রোতে ইলিশা লঞ্চঘাট এলাকায় শত শত সিসি ব্লক ধসে পড়ে। বিলীন হয়ে যায় ব্লকের উপরে থাকা দুটি দোকান। বিচ্ছিন্ন হয় লঞ্চঘাটের পন্টুন। ভাঙন আতঙ্কে বেড়িবাঁধে থাকা 3 ইউনিয়নের মানুষ। বেশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ঘর দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা একটু জানতে চাই ভোলার পরিস্থিতি। আদিল হোসেন তপু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তপু, কি পরিস্থিতি ওখানে? এত মানুষ বাঁধের ওপরে এবং বাঁধ এইভাবেই ধসে পড়লো। সেখানে তো এটা অনেক বড় একটা প্রজেক্ট ছিল ভোলার, এই ধরনের সিসি ব্লক নিয়ে অনেক বড় ধরনের একটা প্রজেক্ট ছিল, সেই জায়গায় এরকম করে ধসে পড়লো। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ফারাবি, উপকূলীয় জেলা ভোলারকে টেকসইভাবে রক্ষা করার জন্য সরকারের প্রায় 334 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ভোলার ইলিশার যেই বেড়িবাঁধটি আসলে ব্লক বাঁধ ধস, সেটি 2021 সালে 335 কোটি টাকা ব্যয় এই সিসি ব্লক এবং বেড়িবাঁধটি করা হয়েছে। তবে সেটি 2 বছর পেরোতে না পেরোতেই কিন্তু এখন সিসি ব্লক ধস দেখা দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরের দিকেও ঠিক এরকমভাবে ধস দেখা দিয়েছিল, তখন প্রায় 200 মিটারের মতো ধস দেখা দিয়েছিল। ঠিক সেই জায়গাটিতেই এই গতকাল রাত থেকেই কিন্তু সিসি ব্লক ধস দেখা দিচ্ছে। এতে নদীর পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে মৎস্য নির্ভর হচ্ছে এই ঘাটগুলো, মৎস্য, এবং এখান থেকে মানুষ লঞ্চে করে বিভিন্ন জায়গায় যায়। তো সেই ক্ষেত্রে একটি জমজমাট ঘাট থাকে, সেই ঘাটটি কিন্তু এখন এই ভাঙনের কবলে পড়ে এক ধরনের হুমকির মধ্যে পড়েছে। বলা যায় যে ভোলার শহর রক্ষাবাদী হুমকির মধ্যে। আমরা এখানকার যারা আছেন স্থানীয়রা, সকাল থেকে আমরা কথা বলেছিলাম, বারবার এই ধরনের সিসি ব্লক ধসে এখানকার মানুষ কিন্তু একরকম শঙ্কার মধ্যে আছে। তারা কিন্তু টেকসই ভাবে কোথাও এখানে ব্যবসা বাণিজ্য করতে পারছে না বলে তারা জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের প্রকল্পটি আসলে ধরা হচ্ছে এরকম যে সিসি ব্লক ধস নামবে, কিন্তু এটি কিন্তু স্থানীয়রা মানতে নারাজ। তারা বলছেন যে এইভাবে যদি সিসি ব্লক ধস হয় সেক্ষেত্রে মানুষের প্রাণ জীবন মানের ক্ষতি হতে পারে। পাশাপাশি মূল যে বাঁধটি সেটি কিন্তু এই সিসি ব্লক থেকে মাত্র 40 থেকে 50 মিটার দূরত্ব, তাহলে মূল বাঁধটি কিন্তু হুমকির মধ্যে পড়বে বলে তারা জানিয়েছে। ফলে এখানকার যে প্রায় 2-3টি ইউনিয়নের মানুষ, কয়েক লক্ষ মানুষ কিন্তু তারা কিন্তু গৃহহীন, পানিবন্দী হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এই ইলিশার এই জোনগুলো কিন্তু এখানে কিন্তু 2টি গ্যাস ফিল্ডও পাওয়া গিয়েছে, তো সেটিও কিন্তু হুমকির মধ্যে পড়তে পারে। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এটি নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। তারা মনিটরিং এ রেখেছেন, যদি পরবর্তীতে এটি আরো মাত্রা বাড়ে তাহলে সেই ক্ষেত্রে তারা এখানে জিও ব্যাগ ড্যাম্পিং বা অন্য কোনো বিকল্প পরিস্থিতি নেবেন। তবে স্থানীয়রা কিন্তু একটি কথা বলে আসেন যে মেঘনার এই চ্যানেলটির মাঝখান দিয়ে উজানের পানিটি মূলত সাগরে যায়, এবং সেই চ্যানেলটি এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু ডুবোচরে পড়ে যাওয়ার কারণে কিন্তু এই যে পানির যে তীব্র স্রোত সেটি কিন্তু মূল ভূখণ্ডের দিকে আসছে পড়ছেন। প্রায় 100 মিটারের মতো গভীরতা কিন্তু এই পার্শ্ববর্তী এলাকাটিতে। সেটিকে যদি মধ্যখানে যদি পানির যে চ্যানেলটি সেটি যদি নেওয়া যায়, হয়তোবা এই ভাঙন হাতে কিছুটা হলো রক্ষা করা সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। তো এটি ছিল স্থানীয়দের দাবি যে মাঝখানের যে ডুবোচরটি চ্যানেলটি যদি খনন করা যায় তাহলে হয়তোবা ভাঙন কিছুটা কমে আসবে। ফারাবি, এই ছিল ভোলা থেকে। অনেক ধন্যবাদ। আদিল হোসেন তপু জানাচ্ছিলেন ভোলা শহর রক্ষা বাঁধ সম্পর্কে।